স্বাধীনতা সার্বভৌমত্বের অখণ্ডতার অস্তিত্বে হাত করার জন্য হযরত সালমান ফার্সির পরামর্শ নিয়ে মদিনার উত্তর দিকে 3.5 মাইল রাস্তা রাসূলুল্লাহ 3000 সাহাবীকে পরিকল্পনা করেছেন। এখন সালাত আসরের সময় হয়ে গেল, আল্লাহ রাসূল নামাজের জন্য যাচ্ছেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আবু সুফিয়ানের বাড়ি করে আগে পরীক্ষা খনন করেন। আজকে যদি মদিনার এই ছোট্ট ইসলামী রাষ্ট্রের অস্তিত্বটা ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে নামাজ পড়ার আর কোনো মুসলমান পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল। তাফসীরে কাবীরের ভিতরে এসেছে আসরের সালাত কাজা হয়ে গেছে। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ 3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে, যুদ্ধের তীব্রতার কারণে। এই যে সালাত কাজা হয়ে গেল কাফিরদের আক্রমণের কারণে, আল্লাহ রাসূলকে বলা বরদাস্ত করলেন না। রাসূলকে কথা বলা হয়েছে, রাসূল বক্তব্য করে নাই। রাসূলের কথা ভাঙিয়ে দেওয়া হয়েছে, দাঁত ভেঙে দেওয়া হয়েছে, 70 জন সাথীকে শহীদ করা হয়েছে, রাসূল বক্তব্য করে নাই। কিন্তু খন্দকের যে আয়াতটি কাফিরদের আক্রমণের তীব্রতার কারণে কাফিরদের মোকাবেলা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ রাসূল কাফিরদেরকে বক্তব্য করে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না ফি বুতুনিহিম ওয়া কুবুরহিম নার। আল্লাহ যে কাফিরদের কারণে আমি তোমার হক আদায় করতে পারলাম না, আমি তোমার সালাত আদায় করতে পারলাম না, আল্লাহ এই কাফিরদের পেট আর কবর তুমি জাহান্নামে আগুন দিয়ে দিবে। এই বর্ণনা থেকে সালাতের গুরুত্ব বোঝা যায়। রাসূলকে নিয়ে রক্তাক্ত করে দিয়েছে, রাসূল বক্তব্য করছেন না, ক্ষমা করে দিয়েছেন। এরপরে রাসূলের নাম ভেঙেছে, বাবা করেছে, রাসূল বক্তব্য করল না। কাফিরদের আক্রমণের কারণে সালাত কাজা হয়ে গেল, রাসূল বক্তব্য করে দিলেন। এজন্য রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। দুটি ওসিয়ত করেছেন, দুটি কথা বলেছেন রাসূল, দুটি আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত। আমি মুহাম্মদ তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম, সালাত ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থ তোমাদের অধীনস্থ। দুটি কথা রাসূল বলেন কথা আগে, সালাত আর অধীনস্থ। অধীনস্থ তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের অধীনস্থ অভিভাবক হিসেবে তাদের বয়স করা থাকলেও তুমি দেশের প্রধানমন্ত্রী, পুরা দেশের মানুষ তোমার অধীনস্থ। তাদের উপরে ক্ষমতা চেয়ারে বসে জুলুম করো না, অত্যাচার সৃষ্টি করো না, তাদের হক আদায় করো, তাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকিও। আয়াত দুটি কথা রাসূল বলেন। এজন্য আমরা সালাতের ব্যাপারে সচেতন থাকবো। এরপরে রাসূলুল্লাহ এই আল্লাহ রাসূল পরিচালনার জন্য সালাত দিলেন, আর রাসূল পরিচালনার জন্য কিছু নীতিমালা দিলেন। যে নীতিমালাগুলো আল্লাহ রাসূলকে দিয়েছেন, আসলে কিন্তু আলোচনা করতে একটা নীতিমালা শুরু করি। আল্লাহ রাসূলকে কি নীতিমালা দিলেন? লা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া তাদউনা মাসবুবান মাহজুরা। আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না। তাই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই নীতিমালা আল্লাহ নিজে নিজে শুরু করে দিলেন। এখন আমাদের দেশে শিরিক আছে না? ভাই, আমি কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমি আপনাদেরকে আজকে একটা অনুরোধ করতে চাই, যে কজন মানুষ এখানে এসেছে, মা বোনেরা যারা এসেছে কান লাগান। যদি এই মিলাদুল রাতে রাসূলকে আল্লাহ পরিচয় দিয়েছে, বলবো যদি শিরিক মুক্ত জীবনে কেউ মারা যায়, রাসূলুল্লাহকে আল্লাহ কমিটমেন্ট দিয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। শিরিকের গুনাহ না করে যদি কেউ মারা যায়, আকাশের নিচে জমিনের উপরে যত অপরাধ আছে, আল্লাহর কাছে সবচেয়ে বিধ্বংস অপরাধ হলো শিরিক। সারা দুনিয়ার অপরাধ এক জায়গায় করবেন, আর শিরক এক জায়গায় করবেন, শিরকের অপরাধে ভয়াবহতা আল্লাহ চলে যাবে। রাসূলুল্লাহকে কমিটমেন্ট দিয়েছেন আল্লাহ, শিরক যদি কেউ না করে, যদি কবিরা গুনাহ থাকে, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু শিরকের গুনাহ নিয়ে মারা গেলে আর ক্ষমা হবে কোরআন কারিমে স্পষ্ট বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন, আর সাথে শিরকের গুনাহ এছাড়া
জন্য যে কোনো গুনাহ আল্লাহ তাকে ইনসানকে ক্ষমা করে দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই বক্তব্যটা আল্লাহ সূরা নিসার মধ্যে তুলে রেখেছে। সূরা নিসার 48 এবং 49 নম্বর আয়াত। একই বক্তব্য একই সূরার ভিতরে করা যায়। যে কথাটা আল্লাহ একাধিকবার বলেছেন ওইটা গুরুত্ব বেশি না কম? কথা বলেন বেশি না কম? এরপরে দেখেন আল্লাহ বলছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি শিরকের গোলামি মারা যাবে, আমি আবার বলছি সূরা বাকিরার 72 নম্বর আয়াত, যদি শিরকের গোলামি মারা যাবে আল্লাহ বলেন আমার জান্নাত চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। তার শেষ ঠিকানা হবে জাহান্নামের প্রজ্বলিত আগুন। আর তার জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে না। দেখেন রাসূলুল্লাহ গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে করে জান্নাতে নেবেন। ওই যে সূরা দুহারে আয়াত নাযিল হলো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরিল আমিন যখন এই আয়াত নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বলছেন আমার সাহাবীরা আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন হাসরের ময়দানে আমাকে এত বেশি নিয়ামত দেবেন যে আমি সন্তুষ্ট হয়ে যাব। আমি তোমাদের সাথে ওয়াদা করছি আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট হব না। আমি আল্লাহর কাছে চাইতেই থাকবো আর আমার আল্লাহ আমার চাওয়া পূর্ণ করতেই থাকবে। আমি তোমাদের সাথে ওয়াদা করছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে আমাকে এত বেশি নিয়ামত দেবে যে আমি সন্তুষ্ট হয়ে যাব। আমি তোমাদের সাথে ওয়াদা করছি আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। লা আদা ওয়াহিদিন মিন উম্মতি ফিন্নার। আমি ওয়াদা করলাম আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। তবে কেউ যদি শিরকের গুনাহ নিয়ে মারা যায় রাসূলুল্লাহ তাকে শাফায়াত করবেন না। ওয়া লিয-যালিমিনা মিন আনসার। শিরককারীদের কোনো সাহায্য করে থাকবে না। এই ঘোষণা কার? আল্লাহ। এই দেখেন আপনি মারা গেছেন, আপনার আমল অনেক গুনাহ আছে, তো শিরকের গুনাহ নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আবার যদি জাহান্নামে দেন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু যদি আমরা দেখি আপনার আমলে শিরকের গুনাহ আছে, এখন যদি দুনিয়া পরিমাণ নেক আমল থাকে এটা আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না। আপনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত একটাই, আপনি জাহান্নামে যাবেন, কোনো দিয়ে না বের হতে পারবেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে